স্বামীর কাছে বলতেছিলাম যে সব। পরে আমি বলতে পারি নাই। পরে অসুস্থ হয়ে পড়ছি। পরে এখানে আইছি। পরে জানছে। পরে আমার স্বামীর আমি বলছি যে আমার ভুল টুল হইলে মাফ করে দিন। আর কিছুই বলতে পারি নাই। এই সে কখনো নষ্ট করতে চায় নাই। আর আমার কাছে বলেও নাই। আর আমি বললেও সে বিশ্বাস করে নাই। করি নাই এমনিতেই। আমার বাপ-মার মানে ইজ্জত নষ্ট করতে চাইনি। আমি বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে। বিয়ে উড়িয়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। কিন্তু তারে আমি আসতেও বলছি। কিন্তু সে আসে নাই। এ বলছে যে আমি উড়াই নেওয়ার আগ পর্যন্ত খালি পাড়া দিমু না। আমি কি আপনার সাথে আমার কথা আছে। আপনি আইলে ভালো হইতো। মোবাইলে কি বলবো? কিন্তু সে আসে নাই। আমি অনেক হ্যাঁ, কিন্তু সে আসে নাই। পরে তো আমার বিয়ে হইয়া যায়। পরে আমি হ্যাঁদ্দারে কইতে পারি নাই। পরে আমি অসুস্থ হয়ে পড়ি এই জায়গায় আইছি। আমার পর তো সে শুনছে। সে শোনার পর সে বাড়ি যাইয়া তার বাপ-মা নিয়ে আসছে। এই এখন তো সবাই জানাজানি হয়ে গেছে। আমি ইব্রাহিম বলতে চাই। ও যদি না মানে তাইলে আমি থানার অভিযোগ করতে চাই। তাদের বাড়িতে আমি আসলাম কালকে, আমাকে নিয়ে আসছে আমার বাড়ি থেকে। ও বেড়াতে গেছিলে। তো নিয়ে আসার পরে অসুস্থ পরে এই জায়গায় নিয়ে আসে। তারপরে আমার এই জায়গায় নিয়ে আসার পরে তো ওই যে এক্স করানোর পর ধরা পড়ে, ধরা পড়ানোর পরে এই নর্মাল ডেলিভারি করে।